নোটে শাক ভাজার স্বাদ কিন্তু অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি দেখো এই নোটে শাক। তো আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা যারা অলরেডি আমার বন্ধু হয়ে পাশে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই পাশে থেকো। তো দেখো আজকে কিন্তু নোটের শাকগুলো নিয়ে চলে এসেছি। নোটের শাকগুলো এবার পাতাগুলো কিন্তু আমি এখানে নেব। এখানে আমি ডাঁটগুলো নেব না, পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি। ওই যে পোকা পাতাগুলো আছে সেগুলো কিন্তু আমি হাত দিয়ে হালকা করে ছিঁড়ে দেব। শাক মানেই কিন্তু পোকা থাকবে, সেটা কিন্তু একদম। আর দেখো কতগুলো আমি কিন্তু ছিঁড়ে নিয়ে তুলে নিয়েছি শাকগুলো। এবার চলো ভালো করে ধুয়ে নেব। আর এখানে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ, আর নিয়েছি এখানে রসুন আর পেঁয়াজ। আর দেখো এখানে আমার শাশুড়ি মা শাকগুলো কেটে দিচ্ছিল একদম ঝিরিঝিরি করে। দেখো সব শাকগুলো কিন্তু আমার কেটে দিয়েছে, কাটা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি ভাজার জন্য। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে কিন্তু খুব সুন্দর করে গরম করে নেব। দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন। এর মধ্যে দিয়ে দেবো সেই চিংড়ি মাছটাই কিন্তু আমি কেটে হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাই এবার কিন্তু ভেজে নেব। তো চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এবার কিন্তু চিংড়ি মাছটা একটু সাইডে আমি সরিয়ে রাখছি। এবার দেখো তার মধ্যেই কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো ভালো করে কিন্তু একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। একদম হালকা করে ভাজতে হবে, বেশি করে লাল করে ভাজতে যাবে না। আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। এবার দেখো আমি কিন্তু চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি, কারণ যেহেতু শাকটা অ্যাড করব, চিংড়ি মাছটা কিন্তু আমি পরে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার কিন্তু দিয়ে দিলাম রসুন কুচিগুলো। এবার দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এখানে দেখো পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা শাকগুলো। এবার শাকগুলো কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। এই নোটে শাকটা যদি এইভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখো আমার কিন্তু আরেকটু নুনের প্রয়োজন ছিল, তার জন্য কিন্তু আরেকটু নুন দিয়ে দিলাম। এবার দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। বেশি হলুদ দিতে যাবে না, তাহলে কিন্তু তিতো লাগবে। হলুদ একটু কমই দেবে। এবার ভালো করে আবারও নেড়ে নিচ্ছি শাকের সাথে।
এবার শাকটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে এসেছে। এবার কিন্তু হালকা একটুখানি ঢাকা দিয়ে রাখবো। দেখো অল্প সময় কিন্তু ঢাকা দিয়েছিলাম, এবার তুলে নিলাম। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। যে কোনো শাকে চিনি অ্যাড করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে, তাহলে শাকের তিতকুড়ি ভাবটা লাগে না। দেখো শাক ভাজাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। দেখো আমি নামিয়ে নিচ্ছিলাম একটা প্লেটে। তো আজকের এই শাক ভাজার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো আজকের মতো এই রেসিপিটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।